রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ অফিসার সত্যজিৎ রায় রাঙাকে ফোন করলে রাঙা বলে, আমাকে যেভাবেই হোক অরুণবাবুকে খুঁজে পেতে হবে, অরুণবাবু অনেক বিপদে পড়েছে। তখন সত্যজিৎ রায় বলে, রাঙা তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমাকে পৌঁছে দেব। অন্যদিকে আমরা বসু কুটিরে দেখতে পাই সবাই রাঙাকে খুঁজে না পেয়ে ঘরে এসে দেখতে পায় রাঙা জানালা দিয়ে শাড়ি বের করে একলব্যকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। রাঙার চলে যাওয়া শুনে সার্থক রেগে গিয়ে বলে, রাঙার কোনো একটা অশান্তি না করলে ও শান্তি হয় না। পুরো রেস্কিউ টিম ডুবুরি এবং সরকারের সমস্ত কর্মকর্তা একলব্যকে তারা খুঁজে পাচ্ছে না, তাহলে রাঙা কি করে খুঁজে পাবে? এখন একলব্যকে নিয়ে ভাববো নাকি রাঙাকে খুঁজতে যাব? সবাই রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বৃন্দা মনে মনে বলে, কেসটা তো কিছুই বুঝলাম না, হঠাৎ ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগলো, এটা কোনো ষড়যন্ত্র নয় তো? পরের পার্টে আমাদের একলব্যকে দেখানো হয় সেখানে অজ্ঞান অবস্থায় নদীর পাশে জঙ্গলে থাকা কিছু লোক একলব্যকে আটক করে। জ্ঞান ফিরে আসতেই একলব্য দেখতে পায় তার আশেপাশে কিছু জঙ্গলের লোক দাঁড়িয়ে আছে এবং একলব্য উঠে তাদেরকে বলে, আমাকে এখানে তোমরা কেন ধরে নিয়ে এসেছো? আমি তো কিছুই করিনি। আমি আমার কো পাইলট অয়নকে খুঁজতে নদীতে ঝাঁপ দিয়েছিলাম, তারপর ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছে। দিকে আমরা দেখতে পাই জঙ্গলের সর্দার এসে একলব্যকে বলে, তোমার জন্য আজকে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তুমি প্লেনে থাকা মূর্তিটা রক্ষা করতে পারোনি, আর কারণে আমাদের ওপর দুর্যোগ আসতে পারে। একলব্য বলে, এতে আমার কোনো হাত ছিল না, আমি নিজেও জানি না কিভাবে ফ্লাইটের ইঞ্জিনে আগুন লাগলো। তো সবাইকে বাঁচাতে আমি ফ্লাইটটি নদীতে ল্যান্ড করেছিলাম আর আমার কো পাইলট অয়নের খোঁজে এখানে এসেছিলাম। পরের সিনে আমরা দেখতে পাই গুন্ডাগুলো একলব্যকে খুঁজে না পেয়ে বলে, রেস্কিউ টিমের সমস্ত উদ্ধার কাজ শেষ, কিন্তু তারপরও একলব্যকে খুঁজে পাচ্ছে না। যদি পানিতে ডুবেও যায়, ডুবুরিতে নামানো হয়েছিল, তারপর তারাও খুঁজে পায়নি। একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি উধাও হয়ে যেতে পারে? আমাদের যে করে হোক একলব্যকে খুঁজে বের করতে হবে অ্যাট এনি কস্ট। একটু মোড় ঘুরিয়ে আমরা বসু কুটিরে দেখতে পাই একলব্যকে খুঁজে না পেয়ে সবাই একটু টেনশন করে। এদিকে রাঙাও বাড়িতে নেই। পাঁচালী অঙ্কুরকে বলে, পুলিশ অফিসার সত্যজিৎ রায়ের সাথে আমার কথা হয়েছে। উনি বললেন রাঙা নাকি প্লেন নিয়ে নদীর পাশে থাকা জঙ্গলে একলব্যকে খুঁজতে গেছে। তবে সত্যজিৎ রায় এটা বললেন, রাঙা যেভাবে হোক একলব্যকে খুঁজে আনবেই। কিছুক্ষণ পর সার্থক এসে বলে, যেখানে পুরো রেস্কিউ টিম সরকারের পুরো সদস্য মিলে এমনকি জল ডুবুরি নামিয়েও খোঁজা হচ্ছে, তারপরও একলব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর রাঙার লেখাপড়া জানে না, প্লেন নিয়ে নদীর তীরে জঙ্গলে গেছে একলব্যকে খুঁজতে। রাঙা সবসময় একটা ঝামেলা না করলে ওর শান্তি হয় না। আচ্ছা, এটা রাঙার কোনো প্ল্যান নয় তো? রাঙা কিভাবে জানলো একলব্য জঙ্গলে থাকবে আর ওই জঙ্গলে গিয়ে একলব্যকে খুঁজে আনবে? আমার তো মনে হচ্ছে এই সবকিছুর পেছনে রাঙার হাত রয়েছে। এদিকে বিন্দা মনে মনে ভাবে, এটা যদি আহিরির কাজ হয় তাহলে ওখানে তো সত্যজিৎ রায় থাকবে, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। সিনে আমরা দেখতে পাই একলব্যকে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়, এখানে জঙ্গলের সবাই মিলে নাচ গান করছি। অন্যদিকে আমরা দেখতে পাই নদীর তীরে রাঙা জঙ্গলে পৌঁছে যায়। এদিকে গুন্ডাগুলো একলব্যকে খুঁজতে নদীর তীর ধরে জঙ্গলে পৌঁছে যায়। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে